কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, শুভ সকাল। শুরু করলাম আজকের প্রভাতী অনুষ্ঠান চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন। আর আড্ডা জংশন অনুষ্ঠান মানেই নাচ, গান, কবিতা, অঙ্কন আরও অনেক কিছু। কিন্তু আজ আমরা যে শিল্পীকে পেয়েছি তার কাছ থেকে আমরা কবিতা এবং নাচ দেখব। আর সর্বপ্রথম যেটা করব, আমরা যে শিল্পীকে আজকে অনুষ্ঠানে পেয়েছি তার সাথে পরিচয় করে নেব। আজকে আমরা এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে পেয়েছি আমাদের ছোট্ট বন্ধু। কি নাম তোমার? আরাধ্যা ত্রিপাঠী। আরাধ্যা, তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ। তোমার বাড়ি কোথায়? পূর্ব মেদিনীপুরের তমলুকে। আচ্ছা, আজকে তুমি আমাদের কবিতা এবং নাচ করে দেখাবে, তাই তো? হ্যাঁ। তোমার প্রথম কবিতা কি থাকছে? আমার প্রথম কবিতা থাকছে অপূর্ব দত্তের লেখা বর্ণ পরিচয়। শুরু করো। ঠিক মনে নেই, তখন বোধহয় 5 পেরিয়ে 6। চতুর্দিকে অচেনা সব, গা ছমছম ভয়। মাঝের মধ্যে দাদা খাতা কলম নিয়ে খেলি। বাবা এসে বলতো, আবার এসব কোথায় পেলি? মনে আছে সেবার সরস্বতী পূজার দিনে বাবা আনলো শহর থেকে স্লেট পেন্সিল কিনে। কালী কিঙ্কর জ্যাঠামশাই পুজো করার পর আমায় কোলে নিয়ে বললে, এনে এটা ধর। তাকিয়ে দেখি স্লেটের উপর একটা ছোট্ট বই। আমি বললাম, ওটা খারাপ, বাঘ ভাল্লুক কই? ওই বইটা দেখেছিলাম দাদার বইয়ের গাদায়, মাঝখানে এক থ্যাবড়া ছবি, লালচে নাকি সাদা। তখন আমি কি বা বুঝি, পুচকি একটা ছেলে। ওই বয়সে কেউ খুশি হয় স্লেট পেন্সিল পেলে? আজকে যখন কাজের ফাঁকি পিছন ফিরে দেখি, ঘুমে জাগরণী হঠাৎ চমকে উঠি, এ কি? লাল মলাটের ভেতর থেকে আসছে পাখা মিলে মাধব, ভুবন, অভয়, নবীন, হাজার দামাল ছেলে। হাসতে হাসতে আসছে ওরা, ভাসছে খুশির ভেলা। ভাসতে ভাসতে উঠছে মেতে আকার একার খেলা। আসবে না, আর আসবে না সেই 5 পেরিয়ে 6। সাগর থেকে কুড়িয়ে আনি বর্ণ পরিচয়। নমস্কার। বাহ, খুব সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু তার কবিতা শোনালো। তুমি কতদিন ধরে কবিতা শিখছো? আমি প্রায় 3 বছর ধরে। আর নাচ কতদিন ধরে শিখছো? ওই 3 বছর থেকে। মানে নাচ এবং কবিতা একই সাথে শেখা শুরু করেছো, হ্যাঁ। তাই তো? আমরা তোমার কবিতা শুনলাম, এবার একটি অসাধারণ নৃত্য পরিবেশনা তোমার কাছ থেকে আমরা দেখে নেব।
দিক প্রান্তে বন বনান্তে শ্যাম প্রান্তরে আম্র ছায়ে শ্যাম প্রান্তরে আম্র ছায়ে সরোবর তীরে নদিনী নীল আকাশে মলয় বাতাসে নীল আকাশে মলয় বাতাসে ব্যাপিল অনন্ত তব মাধুরী বাস অন্তি নগরে গ্রামে কাননে দিনে নিশীথে নগরে গ্রামে কাননে দিনে নিশীথে পিক সঙ্গীতে নৃত্য গীত কলনে পিক সঙ্গীতে নৃত্য গীত কলনে বিশ্ব আনন্দিত ভবনে ভবনে রণ রণ ঝঙ্কৃত রণ রণ ঝঙ্কৃত মধু মদ মোদিত হৃদয়ে হৃদয়ে রে মধু মদ মোদিত হৃদয়ে হৃদয়ে নব প্রাণ উচ্ছ্বসিল আদি বিচলিত চিত ছলি রে বিচলিত চিত ছলি উন্মাদনা ঝন ঝন ঝনিল মঞ্জিরে মঞ্জিরে বাস অন্তি হে ভুবন সত্যি অসাধারণ। মন ছুঁয়ে গেল তোমার নৃত্য পরিবেশনা দেখে। আবারও ফিরে আসছি তোমার কবিতায়। এবার তুমি কি কবিতা শোনাচ্ছ? এবারে আমি রাস্তাঘাটে দেখতে পাচ্ছি অনেক ছেলে মেয়ে মানে পরের বাড়ি কাজ করছে, কেউ ঝাঁটা পরিষ্কার করছে, কেউ পালিশ করছে। তাদেরকে দেখে খুব দয়ালু হয়। সেই কবিতাটা ভবানীপ্রসাদ মজুমদার লিখেছেন, তাই কবিতাটার নাম স্বাধীনতা মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গ্যালাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথিকিল
চড়চাটি। ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লা বাজে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারুর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়াই, যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়াই, যে ছেলেরা লজেন্স ফেরি করছে তারাই লজেন্স ফেরি, চাঁদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বুঝি নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝি চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতা মানে বুঝি পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝি বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খোঁজো শেকল ছেঁড়ার পাখির গানে। নমস্কার। বাহ, খুব সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু তার কবিতা শোনালো। ভীষণ ভীষণ ভালো লাগছে তোমার কণ্ঠে একের পর এক কবিতা শুনে। আমরা কবিতা আরও শুনব এবং নৃত্য পরিবেশনও দেখে নেব, কিন্তু তারও আগে সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি এই অনুষ্ঠানে। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরে এলাম এই অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি আমাদের শিল্পী বন্ধু আরাধ্যা ত্রিপাঠীকে। আরাধ্যা, তুমি এই যে এসেছো আমাদের চ্যানেলে, হাজার হাজার দর্শককে তোমার নাচ করে দেখাচ্ছ, কবিতা করে দেখাচ্ছ, এটা তোমার কেমন লাগছে? আমার এটা খুবই ভালো লাগছে। আর এই ভালো লাগাটা আরও একটু বাড়িয়ে তোলার জন্য তোমার পরবর্তী নৃত্য পরিবেশনা আমরা দেখে নেব, তাই তো? হ্যাঁ। তাহলে কথা না বাড়িয়ে আমরা পরবর্তী নৃত্যে চলে যাব। বনে নয় মনে পাখি আজ গান গায়, বনে নয় মনে
পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। রে গা পাগার সা নি ধা পাগার সা। একই তব রূপময় অপরূপ দিল ডাক, একই তব রূপময় অপরূপ দিল ডাক, স্বপনের সমারোহে বেলা আজ কেটে যায়। সুর আর সুরভিতে মন মনা মন যেন তারি সাড়া পায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। সানি সানি দা পা মা গা মা গা রে সা নি রে সা, গা পা নি পা গা পা মা গা মা গা রে সা নি রে সা। চম্পা বকুলের ভাঙে ঘুম, চঞ্চল হলো ফাল্গুন ভাঙে ঘুম, তার সে চরণের সুর বাজে রুম ঝুম হায়, তার সে চরণের সুর বাজে রুম ঝুম। রঙে রূপে জানি না এ সুন্দর নীলাকাশ, রঙে রূপে জানি না এ সুন্দর নীলাকাশ, সে কি তবে জীবনে মধুরের উপহাস, তার ফুল বাঁশরিতে এই আমি আপনারে যেন খুঁজে পায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় বনে নয় বনে নয়। আমরা আবারও একটি জমজমাটি নৃত্য পরিবেশনা দেখলাম, সত্যি মন ছুঁয়ে গেল। আরাধ্যা, তুমি এই যে বিভিন্ন অনুষ্ঠানে নাচ করো, কবিতা করো, এগুলো তোমার কেমন লাগে? এইগুলো আমার ভালো লাগে ও প্রাইজ আনতে আমার খুবই ভালো লাগে। মানে যে প্রাইজগুলো তুমি ঘরে সাজিয়ে রেখে দাও, তুমি নিজেও দেখো, বাড়িতে যারা আসে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই দেখে, তাই না? মানে ওগুলো একটা স্মৃতি। তুমি যে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো তার একটা স্মৃতি তোমার ঘরেতে আছে। আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরাও তোমায় কিছু উপহার দেব, কিন্তু তার আগে জানতে চাইবো তোমার ভবিষ্যতের স্বপ্ন কি? আমার ভবিষ্যতের স্বপ্ন হলো বড় একটি নৃত্যশিল্পী হওয়ার। বাহ, আমরা তোমার নৃত্য পরিবেশনা তো দেখবই, কিন্তু তার আগে আরও একটি কবিতা শুনবো। এবার তুমি কি কবিতা শোনাচ্ছ? এবারে আমি একটা কবিতা শোনাচ্ছি, সেটা হলো পশুরা বাঘ মারা গেছে, এবারে সব পশুদেরকে নিয়ে কারা কারা রাজা হবে সেটা নিয়ে আমি একটা কবিতা শোনাবো। এই কবিতা লিখেছেন অরুণ সরকার, সেটা হলো আসল রাজা। কাকের মুখে রটল খবর, বনের রাজা বাঘ মরেছে, জন্তুরা সব একে একে মোরা বাঘকে এলো দেখে। কেউ বলল আহা, কেউ বলল বাঁচা গেছে, কতদিন পরে
বলল সবাই। বাঘ মরেছে, বনের একটা রাজা তো চাই, কে তাহলে রাজা হবে? শিয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে ওঠে সিংহাসনে, ডাকলো হুক্কা হুয়া বলে, বলল সেই রাজা হবে। ভাল্লুক বলল, এই বেয়াদব, ওখান থেকে নাম এক্ষুনি, রাজা হবি? এই কথাটা ফের যদি তোর মুখে শুনি, একটি জ্বরে আক্কা পাবে, হুক্কা হুয়া ভুলে যাবি। বাঘ নেই তো ভালুক আছি, বাঘের পরেই আমার দাবি। নেগড়ে বলল, ভালোই আছো, করবে তুমি ভালুক নাচন? সিংহাসনে বসে আবার ভাবছো তুমি রাজা হবে? আমি হলেম বাঘের পিসে, আমার দাবি কমটা কিসের? আমায় রাজা করতে হবে। হায়না বলল, হাসাস নি আর, পিসি কোথায় ঠিক নেই তার, এলেন উনি পিসে মশাই। আমরা কোথায় যাই রে তবে, আমায় রাজা করতে হবে। বাদর বলল, ওরে হায়না, জুড়ে দিলে তুইও বায়না, জানিস তো কেউ তোকে চায় না, ভাগার দিয়ে ল্যাংজে চলিস, রাজা হব তুইও বলিস। হু হু, আমি মানর, অর্ধেক নর, বনবাসী বুদ্ধিজীবী, আমায় রাজা করতে হবে, সবাইকে বলে দিবি। শোর বলল, বাদরামি রাখ, গাছে আছিস গাছেতেই থাক, পেটটা যখন দেব চিরে, সব বুদ্ধি বেরিয়ে যাবে, আমায় বেশি ঘাটাস নে রে, আমি যখন গো ধরেছি, আমায় রাজা করতে হবে। সবাই চেঁচায়, গু গ্যাক গ্যাক, কু ক্যাক ক্যাক, বন তোলবার হট্টগোলে বাদুড় তখন উঠল বলে, সবাই বলছিস রাজা হবি? শিয়ালকে কেউ দেখতে পাচ্ছিস, শুনতে পাচ্ছিস, ডাকছে যে কেউ? আরেকজন যে এসে গেছেন, আয়েশা জোয়ান, ইয়া থাবা, কেউ বলে ওরে বাবা, কেউ বলে পালা পালা, কেউ বলে আনরে ফুলের মালা, এসে গেছেন রাজা মশাই, সিংহাসনে এসে বসাই। আমাদের তো রাজা সাজা, বাঘই হচ্ছেন আসল রাজা। নমস্কার। আমরা একটি অসাধারণ মজার কবিতা শুনলাম। সত্যি মন ভরে গেল তোমার কবিতা শুনে এবং তোমার নাচ দেখে। তুমি দিনের কোন সময়টা কবিতা চর্চা এবং নাচ করো? মোটামুটি আমার কবিতা চর্চাটা খুবই কম হয়, তাও আমি নাচ করি বিকেল আর সকালে। এখন যখন ছুটি পড়েছে তাই জন্য বিকেল আর সন্ধেবেলা আমি নাচটা করি, আর কবিতাটা যেদিন স্যার আসে তার 2 দিন আগে থেকে করি। পড়াশোনা করার পরও তুমি এগুলো করো, তাই তো? হ্যাঁ। তোমার এগুলো করতে ভীষণ ভালো লাগে? হ্যাঁ। আর আজকে স্টুডিওতে এসেছো, হাজার হাজার দর্শক তোমার নাচ দেখলো এবং তোমার কবিতা শুনলো। তোমার বন্ধু, তোমার আত্মীয় পরিজন সবাই তোমার অনুষ্ঠান দেখলো। তোমার কেমন লাগলো এটা? ভালো লাগলো। আর এই ভালো লাগাটা আরও বেশি করে বাড়িয়ে তোলার জন্য এবং আজকের এই দিনটাকে সুন্দর করে তোলার জন্য এবং স্মরণীয় করে রাখার জন্য আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে, আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, তার পাশাপাশি রয়েছে তোমার জন্য গিফট কুপন, আর তোমার জন্য রয়েছে মেমেন্টো, আর ছোট্ট একটি উপহার তোমার জন্য। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা তোমার জন্য। আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। শেষ করার আগে আমরা ছোট্ট বন্ধুর জন্য আরও একবার ধন্যবাদ জানাই সমস্ত শিল্পী বন্ধুদের জন্য যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ধন্যবাদ জানাবো তাদেরকে যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলেন, সমস্ত দর্শক বন্ধুদের। সবাই খুব ভালো থাকবেন আর প্রতিদিন চ্যানেল ভিশনের পর্দায় দেখতে থাকবেন আড্ডা জংশন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। এতক্ষণ আমিও ছিলাম আপনাদের বন্ধু বাপ্পা। নমস্কার।